আমি আজ তোমাদেরকে খিচুড়ি বানিয়ে দেখাবো। একদম সিম্পল খিচুড়ি, কলাইয়ের ডাল দিয়ে আর ভাতের চাল দিয়ে আজকের খিচুড়িটা হবে। চলো ভিডিওটা শুরু করি, দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি আমার রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। দেখো, খিচুড়ি বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে আর ভাতের চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম। ভাতের চাল দিয়ে আজকে যেহেতু খিচুড়িটা বানাবো, তো কুকারের মধ্যে দিয়ে দিলাম। আমি আজকে 250 চালের খিচুড়ি বানাবো আর কলাইয়ের ডাল দিয়ে বানাবো। কলাইয়ের ডাল যেহেতু একটু সেদ্ধ হতে দেরি হয়, তার জন্যই কিন্তু আমি কুকারের মধ্যে চাল আর ডালটা সেদ্ধ করে নিচ্ছি। যদি মুগ ডাল হতো তাহলে কিন্তু কুকারে দিতাম না, হাঁড়িতেই হয়ে যেত। তো চাল আর ডাল খুব বেশি গলিয়ে নেব না, 3 থেকে 4টা সিটি আমি কিন্তু দিয়ে নেব। তারপরে বাকিটা আবার পরে সেদ্ধ করব। তো ডালটাকেও ধুয়ে দিয়ে দিলাম। কলাইয়ের ডাল খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। এবার কিন্তু মুখটা লাগিয়ে দেব। চাল ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ কিচ্ছু দিইনি, এমনি সেদ্ধ করে নেব। মোটামুটি অর্ধেকটা সেদ্ধ করব। সেদ্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু দেখো হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি। ভাত দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো খুব বেশি গলে যায়নি, হালকা সেদ্ধ হয়েছে। এবার বেশি করে জল দিয়ে দেব কুকার ধুয়ে। খুব ভালো করে এবার নেড়ে দিচ্ছি। খিচুড়ি কিন্তু বারে বারে নেড়ে দিতে হয়, নইলে কিন্তু তলায় লেগে যায়। এই অবস্থায় কিন্তু আমি খিচুড়ির স্বাদ আরও বাড়ানোর জন্য গোবিন্দভোগ চাল আমি 25 থেকে 50 গ্রাম মতো ধুয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। এটা না দিলেও চলবে, আর থাকলে দেওয়ার চেষ্টা করবে, ভালো লাগে খেতে। অন্য কোনো সবজি পড়ছে না, শুধু ডাল চাল দিয়ে খিচুড়িটা আজকের হবে, একদম প্লেন খিচুড়ি। খুব ভালো করে আবারও নেড়ে দিচ্ছি। এবার সেদ্ধ করার অপেক্ষায় থাকতে হবে। 5 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ভাতের চালটা অর্ধেক সেদ্ধ হয়ে আছে আর গোবিন্দভোগ চাল তো বেশিক্ষণ দেরি লাগে না সেদ্ধ হতে। এভাবে নাড়তে থাকবে আঁচ কমিয়ে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ। খিচুড়ির আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম। আর খিচুড়ির মধ্যে বেশি হলুদ দেবে না, হালকা করে হলুদ দেবে। খুব হলুদ দিলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে না। লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে দিলাম। খুব সিম্পল আর খুব ঘরোয়া ভাবে কিন্তু আজকের খিচুড়িটা বানাবো, খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। অবশ্যই তোমরা একদিন কলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেখো। ভালো না লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো খিচুড়ি দেখো একদম রেডি হয়ে গেছে, মানে চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ। এবার কিন্তু খিচুড়ির জন্য মশলাটা বানিয়ে নেব। তো আমি বেগুন ভাজা করেছিলাম খিচুড়ির জন্য, ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে মশলাটা তৈরি করে নেব খিচুড়ির জন্য। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি এলাচ আর লবঙ্গ, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। তার আগে 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার ফোড়নটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর সেন্ট আসা অবধি ভেজে নেব। আর দিয়ে দিলাম আমি অল্প পরিমাণে হলুদ। হলুদটাকে খুব ভালো করে নেড়ে নিলাম। এই অবস্থায় দিয়ে দেব এখন আদা বাটা, যেহেতু নিরামিষ খিচুড়ি হচ্ছে। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেব কুচনো টমেটো। এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। তোমরা বাটা দিলে বাটা দেবে, আরো ভালো লাগবে। তো খিচুড়িতে তো লবণ দেওয়া ছিল, এবার মশলার আন্দাজ করে লবণ কিন্তু আমি এখানে দিয়ে দেব। জিরেটাকে একটু নেড়ে দিলাম, গুঁড়ো মশলা তো একটু নেড়ে না দিলে তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু ভেবে চিন্তেই দেবে, নইলে কিন্তু বেশি লবণ হয়ে গেলে খিচুড়ি ভালো লাগে না। আর হলুদও এখানে দিয়ে দিলাম আরো অল্প পরিমাণে। এবার খুব সুন্দর করে মশলা কষাতে থাকবো আঁচ কমিয়ে। আর অল্প একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে না। তো মশলা কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খিচুড়ির জন্য। টমেটোগুলো গলে গেছে, একদম পারফেক্ট মশলা আমরা রেডি করে নিয়েছি।
এবার নামিয়ে নিয়ে আবার গ্যাসের মধ্যে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিয়েছি, মশলাটা খিচুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালো করে মশলা খিচুড়ির সঙ্গে মিশিয়ে দেব। আর কড়াইটাকে ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিলে আজকের খিচুড়ি একদম রেডি কলাইয়ের ডালের। তো আমি দেখো কড়াইটা ধুয়ে অল্প জল দিলাম, খুব বেশি জল দেবার দরকার নেই। এভাবে নাড়তে নাড়তেই কিন্তু ফুটে উঠবে, যেহেতু খিচুড়ি গরম আছে। আর আমাদের খিচুড়ি এই একদমই রেডি হয়ে গেল। তোমরা এভাবেই বাড়িতে বানাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। তো খিচুড়ি তো রেডি হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আমি এবার একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। তো আমি আজকের খিচুড়িটা পরিবেশন করব বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর আলুর দম দিয়ে। তোমরা তোমাদের মতো পছন্দ মতো সবজি দিয়ে খিচুড়িটা পরিবেশন করবে। আবারও বলছি, কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। কলাই ডালের খিচুড়ি না যারা কোনোদিনও খাওনি, যদি একবার বানিয়ে খাও ভীষণ ভালো লাগে, খুব টেস্টি। নিরামিষের দিনে আমি তো প্রায়ই বানাই।